ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আর মা যাচ্ছি আমার বাড়িতে, আমার স্বপ্নের দুনিয়াতে। আমরা গুয়াহাটিতে থাকি, তার জন্য মাসে মাসে যাওয়া হয়, কারণ আমাদের রেশনের ফিঙ্গার দিতে লাগে, তার জন্যই যাচ্ছি আমরা। দেখতে থাকো গাইস আমার সাথে ভিডিও। আমরা এখন বাসে উঠে গেছি, স্টেশনে যাচ্ছি। আর স্টেশনটা আমাদের পল্টন বাজারে। আধা ঘন্টা লাগে আমাদের ঘর থেকে সময়। এখান থেকে বাস থেকে নেমে আমরা 5 মিনিটও না, একটু টাইম হেঁটে গিয়েছি, কারণ ব্যাগ ট্যাগ নেই, তার জন্য হেঁটেই যাওয়া যায়। ব্যাগ থাকতে একটু কষ্ট হয়, তখন ব্যাটারি গাড়ি দিয়ে চলে যাই। আর এখন ব্যাগ ট্যাগ নেই, তার জন্য হেঁটেই এসে বললাম। আর আমরা স্টেশনের রাস্তাতে ঢুকেও পড়েছি। আমি আর মা যাচ্ছি এখন ভিতরে। আমরা পিছন সাইড দিয়ে গেছি। আর এখানে একটা শিব মন্দিরও আছে ছোট। এটা পিছন সাইড দিয়ে স্টেশনের ভিতরে গেছি আমরা। আমরা স্টেশনে এসে পড়েছি গাইস। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তার জন্য আমরা যাচ্ছি আমি আর মা মিলে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের টিকিট করাও হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন। আরও একটা বর্মা আসবে আমাদের, মানে একই জায়গার বাড়ি, আলাদা গুয়াহাটিতে আলাদা আলাদা থাকি, তো একসাথে সবাই মিলে যাব আমরা। ট্রেন এসে পড়েছে। ট্রেন লেট ছিল, অনেকটা লেট ছিল ট্রেন, আধা ঘন্টার বেশি লেট ছিল। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। আমরা যাচ্ছি সবাই মিলে, গল্প করতে করতে যাচ্ছি। সো আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম। আমি চিপস খাচ্ছি এখন, কেক খেয়েছি, অনেক কিছু খেয়েছি। একটু লেচু ছিল, লেচুও খেয়ে নিয়েছি। লেচু খাচ্ছি এখন আমি। আর অনেক কিছু এনেছিল, আমি খাইনি। আমি তো ফল ভালো পাই না বেশি, তার জন্য খেয়েছি, একটা লেচুই খেয়েছি। দেখো আমার চুলগুলো কীভাবে উঠছে। আমার চুল খারাপ হবে না তো কার চুল খারাপ হবে জানো? আমরা এখন আধা রাস্তা পেয়ে গেলাম। এটা কোকরাঝাড় স্টেশন। কোকরাঝাড়ের পরে পাবো আমি ফোকরা গ্রাম। আর ফোকরা গ্রামের তো সবাই জানো আমার বেস্টির ঘর। আমি ওকে এই 4:15-তে ফোন করেছি, কিন্তু ও ফোন রিসিভ করেনি, তার জন্য আমাকে মেসেজ করেছে সকালে, দেখতেই পেলে তোমরা। সো এখানে আমার বেস্টির ঘর। আই মিস ইউ বেস্টি। তোকে ফোন করছিলাম, ভাবছি জাগনা করাবো। এখন আমাদের স্টেশন পাবো, এটাই আমাদের বাজার পার হলো জাস্ট, এখন পেয়ে যাব স্টেশন। ফাইনালি আমি পেয়ে গেলাম মটের ঝাড়, আমার স্বপ্নের দুনিয়া। গাইস আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি ঘরে। তোমাদের সাথে ওইটাই শেয়ার করবো। আর আমরা এই সাইডে যাচ্ছি, কারণ ওই রাস্তাটা অনেক দূর ঘুরতে লাগে। আমাদের এখানে ফ্লাইওভারে হচ্ছে কাজ চলছে, তার জন্য অনেকটা দূর ঘুরতে লাগে, তার জন্য এখান দিয়ে যাচ্ছি। আমি আমাদের বাড়িটার অবস্থা কী হয়েছে আমি তো এটা জানি না, কারণ অনেকদিন পরে আসলাম, ধুলো বালি দিয়ে একদম দেখতে হয়ে গেছে। দেখতে পারবে তোমরা, আমি দেখাবো। তারাও আমি তো আমাদের এখানে ফ্লাইওভারের কাজ চলছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের এখানে কাজ চলছে। এখানে রাস্তা ছিল আগে, এখন কাজ চলছে, তার জন্য বন্ধ করে দিয়েছে, তার জন্য আমরা ওই সাইড দিয়ে যেতে পারি না। তার জন্য এই সাইড দিয়ে আর একটা রাস্তা আছে, বাট ওইখান দিয়ে গেলাম না, এখান দিয়ে আসলাম। একদম সামনে আমাদের ঘর স্টেশনের থেকে। যে কাজ চলছে, 1-1.5 বছর পরে কাজ হয়ে যাবে, তখন ফুল ফ্লাইওভারটা তোমরা দেখতে পাবে। আমাদের এই সাইডটা পুরো বাজার ছিল, কিন্তু এখন ভিতরে হয়ে গেছে। এই যে এখানে বাজার, এতটুকু আমাদের বাজারটা ছিল, এখন এখানে তো ফ্লাইওভার হচ্ছে, সব কিছু ভেঙে দিয়েছে। আমি ভাঙার টাইমে ছিলাম না, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম ওইটাও, কারণ আমি তখন গুয়াহাটিতে ছিলাম, আর আমি তো ওইখানেই থাকি, মানে আসা হয় মাঝে মাঝে, এতটুকু। আমরা পেয়ে গেছি, এখন আমাদের পাড়াতে ঢুকবো। হয়তো অনেকটা বেশি ঠান্ডা দিয়েছে, বৃষ্টি হবে বহুত বেশি। দেখো আকাশটা একদম মেঘলা করে আছে। আর একটা জিনিস দেখবে, পাথরটা দেখো অনেকটা বেশি সুন্দর না? রাস্তাতে পেয়েছি আসার টাইমে, নিয়ে আসলাম, ভাবছি এটাতে কিছু একটা ড্রয়িং করবো। আমার তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু কী ড্রয়িং করবো এটা জানি না, দেখা যাক কী হয়। এবং গ্রিন সব কিছু, হাওয়াটাও অনেক ঠান্ডা দিয়েছে। সো আমি একদম তোমাদের সাথে বাড়ি যাওয়ার পরে দেখাচ্ছি।
এটা আমাদের পাড়া। এখানে একটা মন্দির ছিল, রাস্তার জন্য সব কিছু ভেঙে দিয়েছে। সন্তোষী মা মন্দির, কালী মন্দির সব কিছু ছিল। এই যে দেখো আমাদের পাড়া, এটা আমাদের বাঙালি পাড়া। বাঙালি পাড়া বললেই দেখিয়ে দেবে সবাই। যে বর্মার মা যাচ্ছে আগে আগে। আমাদের বাড়ির অবস্থা যা হয়েছে না, জঙ্গল জঙ্গল হয়ে গেছে পুরো। গাছটা জঙ্গলে জঙ্গল হয়ে গেছে। ঢুকেই আমাদের পাড়া। এই যে দেখো যা জঙ্গল হয়েছে, এটা আমাদের ঘর। দেখো এটা আমাদের বাড়ির অবস্থা, বহুত বেশি জঙ্গল হয়ে গেছে। ভিতরে যাওয়ার পরে যে কি দেখবো জানি না। দেখো অবস্থাটা আমাদের ঘরের। তো আমাদের পাড়াতে ঢুকে আমাদের ঘর পাবে। 3 নম্বর ঘরটা আমাদের ঘর। বহুত বেশি জঙ্গল হয়ে গেছে। এই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে। ভিতরটা একদম ভূত বাংলা লাগে, কারণ মানুষ না থাকলে যা হয়। আমরা তো কেউ থাকি না, তালা লাগানো ঘর। সো এখন ভিতরে যাই, তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও। আমাদের বাড়ির অবস্থা দেখো, কত জঙ্গল হয়ে গেছে। এই যে এখানে ফুল গাছ, জঙ্গল সব কিছু আছে। এই যে ফুল আমাদের বাড়ির, দেখেছো এতটা জঙ্গল। ও আম পড়েছে দেখি আমাদের গাছে, দেখো নষ্ট হয়ে গেছে। দেখতে লাগবে কিরকম হয়। এই যে আমাদের আম গাছ। আমাদের অবস্থা দেখো কি হয়েছে। এই যে আসার সাথে সাথে এতগুলো আম পেলাম। দেখো এত লেত্রা হয়ে গেছে, ধুলো বালি, আর বৃষ্টির দিন খুব লেত্রা হয়ে গেছে। এই দেখো গাইস আমাদের ঘরের অবস্থা। এই যে আমাদের রাধা কৃষ্ণ, দর্শন করে নাও তোমরা সবাই। এই যে ঘরের অবস্থা দেখো, অনেকটা বেশি খারাপ হয়ে আছে। অনেকটা বেশি যাত্রা হয়ে আছে গাইস। সো দেখেছো, আমরা ঘর এইভাবেই রেখে যাই, কেউ থাকা হয় না, তালা লাগানোই হয়। তো গাইস আমরা এখন ঘর পেয়ে গেছি। দেখো 5:30টার দিকেও অনেকটা বেশি গরম দিয়েছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।